পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং দুই নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি এবং রায়ত হোসেন সরকারকে মানহানির নোটিশ পাঠিয়েছেন। নোটিশে অভিযোগ করা হয়েছে যে 2024 সালের জুন মাসে এই নেতারা রাজ্যপালের বিরুদ্ধে অবমাননার বক্তব্য দিয়েছিলেন। রাজ্যপাল দাবি করেছেন যে এই নেতারা প্রকাশ্যে ক্ষমা চান, অন্যথায় প্রত্যেকের বিরুদ্ধে 11 কোটির মানহানি মামলা করা হবে। সায়ন্তিকা ব্যানার্জি এবং রায়ত হোসেন সরকার 2024 সালের মে মাসে অনুষ্ঠিত উপনির্বাচনে জয়লাভ করেছিলেন। রাজ্যপাল বিধানসভা স্পিকারকে শপথ পাঠের ক্ষমতা না দিলে এবং ডেপুটি স্পিকারকে শপথ পড়তে বললে শপথ নিয়ে বিতর্ক দেখা দেয়। উভয় বিধায়ক রাজভবনে শপথ নিতে অস্বীকার করেন যে রাজভবন নিরাপদ নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজভবন মহিলারা নিরাপদ নয় বলে মন্তব্য করেছিলেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন মন্তব্য না করার পরামর্শ দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্যপালের পাঠানো প্রতিটি 11 কোটি টাকার মানহানির নোটিশ দিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, কারণ সায়ন্তিকা ব্যানার্জির মোট সম্পদ 45 লক্ষ টাকা এবং রায়ত হোসেন সরকারের মোট সম্পত্তি 3 কোটি টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পদ 16 লক্ষ টাকা তিনি সম্প্রতি প্রকাশ করেছেন।